এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তীব্র গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া আশ্রয় নিচ্ছে মানুষ। তবে ভ্যাপসা গরমে শান্তি মিলছে না কোথাও। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, নষ্ট হচ্ছে মাঠের ফসল। আর এপ্রিল মাস জুড়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে মেহেরপুরে তীব্র গরমে বিরূপ প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের আয় রোজগারে। গরমে আয় কমে গেছে তাদের। তীব্র রোদে আমসহ বিভিন্ন ফলের গুটি ঝরে যাওয়ার শঙ্কায় আছেন চাষিরা। দর্শক, তীব্র গরমে রাজশাহীতে ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, জানাবেন যে আম লিচুর ফলন নিয়ে চাষিরা কি বলছেন এবং দাবদাহ থেকে রক্ষায় কৃষি বিভাগ কি ধরনের পরামর্শ দিচ্ছেন? 12 দিন যাবৎ কিন্তু রাজশাহীতে কিন্তু বৃষ্টিপাত কোনো কিছুই হয়নি। ফলে সাধারণ মানুষের যে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের যে জনজীবন একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমন কিন্তু আমরা প্রকৃতিতেও বিরূপ প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে এই সময়টি কিন্তু আমরা দেখে থাকি যে আম এবং লিচুর একটি বেড়ে ওঠার সময়। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন আম বাগান ঘুরে এবং লিচু বাগান ঘুরে কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে আম এবং লিচুর যে গুটি সেগুলো কিন্তু এরই মধ্যে ঝরে পড়তে শুরু করেছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা আম বাগানীদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টিতে আসলে তারা কিন্তু যেই বৃষ্টির যে আগে কিন্তু তারা কিন্তু দেখেছে যে এই সময়টিতে বৃষ্টি হয়, কিন্তু এবার কিন্তু একেবারে অনাবৃষ্টি এবং খরার কারণে কিন্তু আমের যে গুটি সেটি কিন্তু আসলে ঝরে পড়ছে। এবং কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন এই সময়টি আসলে খরার কারণে আম ঝরে যাচ্ছে। তবে তারা পরামর্শ দিয়েছেন বেশি বেশি করে 10 দিন পর পর আসলে অন্তরায় যে গাছে যে পানি সেচ সেটি তারা দেওয়ার কথা বলেছে। এবং সকাল এবং বিকালে প্রয়োজনে তারা কিন্তু আসলে ঠান্ডা পানি যে স্প্রে সেটি কিন্তু আসলে আমের গাছে কিন্তু করার কথা বলা হয়েছে। এছাড়াও যদি এই ক্ষেত্রে আমের কিন্তু পুষ্টির কথা বলা হয়েছে, কারণ এই সময়টি আপনি জানেন যে খরা একটি সময় যাচ্ছে, এই কারণে কিন্তু আমের গাছে কিন্তু রস পাচ্ছে না। সেই কারণে কিন্তু আমরা কৃষি অধিদপ্তরের কাছে যে পরামর্শটি আসলে পেয়েছি, তারা বলছেন যে 1 লিটার পানিতে যে 5 গ্রাম 20 গ্রাম যে ইউরিয়া সার রয়েছে সেগুলো মিশিয়ে কিন্তু আমের যে গুটি রয়েছে সেগুলোতে কিন্তু তারা স্প্রে করার কথা বলা হচ্ছে। তাহলে কিন্তু আমের পুষ্টি পাবে বলে তারা আসলে জানিয়েছেন। এছাড়াও কিন্তু আম গবেষক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে এই বিষয়টি নিয়ে খুব একটা বেশি চিন্তিত না হওয়ার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। তারা আসলে ধন্যবাদ।